মাশা ও বিয়ারের দেশ ভ্রমণের দারুণ গল্প। এক ছিল সুন্দর এক বন। সেখানে থাকত দুষ্টু মেয়ে মাশা আর তার প্রিয় বন্ধু বিয়ার। একদিন সকালে মাশা দৌড়ে বিয়ারের ঘরে ঢুকে বলল, বিয়ার, আমরা তো সবসময় বনের ভেতর ঘুরি, আজ না হয় পুরো দেশটা ঘুরে দেখি। বিয়ার অবাক হয়ে বলল, দেশটা মানে অনেক বড়, এত জায়গায় কিভাবে যাব? মাশা চোখ টিপে বলল, আমার আছে দারুণ এক প্ল্যান। আমরা ট্রেনে, নৌকায়, এমনকি বিমানে করেও ঘুরব। তারা ছোট্ট একটা ট্রেনে চেপে গেল পাহাড়ের দিকে। পাহাড়ের গায়ে বরফ ঝলমল করছে। মাশা আনন্দে চেঁচিয়ে উঠল, বলল, বিয়ার, দেখো, যেন তুলোর মেঘ নেমে এসেছে। বিয়ার হাসল। দুজনে বরফের পুতুল বানিয়ে তাতে গাজরের নাক লাগিয়ে দিল। এরপর তারা নেমে এলো নদীর ধারে। ঝকঝকে নৌকায় চেপে দুজনে ভেসে চলল। মাশা বলল, বিয়ার, আমি নৌকা চালাতে পারি। বিয়ার বলল, তুমি চালাও, আমি শুধু ডুব না দিই। নৌকা দুলে উঠল, কিন্তু মাশা ঠিক সামলে নিল। সে তো অ্যাডভেঞ্চারের রানী। এরপর তারা পৌঁছালো এক ছোট্ট গ্রামে, যেখানে চলছিল মেলা। মাশা ঘুরে ঘুরে দেখল খেলনা, পুতুল, মিষ্টি আর রঙিন বেলুন। বিয়ার তাকে একটা বড় লাল বেলুন কিনে দিল। মাশা খুশিতে বলল, এই ভ্রমণটাই আমার জীবনের সেরা উপহার। শেষে তারা শহরে এলো। উঁচু উঁচু বিল্ডিং, রঙিন আলো আর অনেক মানুষ। বিয়ার একটু ভয় পেয়ে গেল, এত ভিড়ে সে অভ্যস্ত নয়। কিন্তু মাশা তার হাত ধরে বলল, চিন্তা করো না, আমি তো তোমার সাথেই আছি। রাতে তারা হোটেলের বারান্দা থেকে শহরের আলোগুলো দেখল, যেন তারা আকাশের তারা মাটিতে নেমে এসেছে। ভ্রমণ শেষে তারা বনে ফিরে এলো। বিয়ার ক্লান্ত কিন্তু খুশি। মাশা বলল, এখন আমরা আমাদের পরের ভ্রমণের প্ল্যান করব, সমুদ্রের দেশে। বিয়ার হেসে বলল, শুধু এবার নৌকাটা আমি চালাব। এভাবেই মাশা ও বিয়ারের দেশভ্রমণ শেষ হল, কিন্তু তাদের নতুন অভিযানের গল্প কেবল শুরু।